ওম শান্তি। আজ 20 অগস্ট 2025, বাগদাদার মধুর মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা শ্রীমত অনুসারে চলে সবাইকে মুক্তি, জীবন মুক্তি পাওয়ার রাস্তা বলে দাও। সারাদিন কেবল এই কাজই করতে থাকো। আজকের মুরলির প্রশ্ন, বাবা এমন কোন সূক্ষ্ম বিষয়ের জ্ঞান শুনিয়েছেন যেটা ভালোভাবে বুঝতে হবে? উত্তর: 1. সত্যযুগ হলো অমরপুরী। ওখানে আত্মা একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কিন্তু মৃত্যু নামও সেখানে থাকবে না, তাই ওই দুনিয়াকে মৃত্যুপুরী বলা হয় না। 2. শিব বাবার রচনা সীমাহীন। বর্তমান সময়ে কেবল তোমরা ব্রাহ্মণরাই হলে ব্রহ্মার রচনা। ত্রিমূর্তি শিব বলা হয়, কিন্তু ত্রিমূর্তি ব্রহ্মা বলা হয় না। বাবা এইসব সূক্ষ্ম বিষয়ের জ্ঞান শুনিয়েছেন। এইসব বিষয়ের উপর চিন্তন করে নিজেকেই বুদ্ধির জন্য আহার প্রস্তুত করতে হবে। ওম শান্তি। ত্রিমূর্তি শিব ভগবান উবাচ, কিন্তু দুনিয়ার মানুষ ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। বাবা বলেছেন, ত্রিমূর্তি শিব ভগবান উবাচ। ত্রিমূর্তি ব্রহ্মা ভগবান উবাচ তো বলে না। তোমরাও ত্রিমূর্তি শিব ভগবান উবাচ বলতে পারো। ওরা শিব শঙ্করকে মিলিয়ে দিয়েছে। এই বিষয়টা তো একেবারে স্পষ্ট। ত্রিমূর্তি ব্রহ্মার পরিবর্তে ত্রিমূর্তি শিব ভগবান উবাচ বলতে হবে। দুনিয়ায় মানুষ বলে যে শঙ্কর চোখ খুললেই বিনাশ হয়ে যায়, কিন্তু এগুলো বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তিনজনের ভূমিকাই প্রধান। ব্রহ্মা এবং বিষ্ণুর তো 84 জন্মের অনেক বড় ভূমিকা আছে। বিষ্ণু এবং প্রজাপিতা ব্রহ্মার অর্থ তোমরা বুঝেছ। এই তিনজনেরই মুখ্য ভূমিকা রয়েছে। ব্রহ্মার জন্য গায়ন আছে, আদম বা আদিদেব। প্রজাপিতার মন্দিরও আছে। এটা হলো বিষ্ণুর অথবা কৃষ্ণের অন্তিম 84তম জন্ম। এই জন্মে নাম রাখা হয়েছে ব্রহ্মা। প্রমাণ করে দেখাতে হবে ব্রহ্মা থেকেই বিষ্ণু। ব্রহ্মা হলেন শিব বাবার দত্তক নেওয়া সন্তান। এরা দুজনেই হলেন শিব বাবার সন্তান। প্রকৃতপক্ষে সন্তান তো একজনই। আসলে ব্রহ্মাই হলো শিব বাবার সন্তান। বাবা এবং ঠাকুর দাদা, এখানে বিষ্ণুর নামই আসে না। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা শিব বাবা স্থাপন করছেন, বিষ্ণুর দ্বারা তো স্থাপন করছেন না। শিব বাবার যেমন সন্তান রয়েছে, সেই রকম ব্রহ্মা বাবারও সন্তান রয়েছে। কিন্তু বিষ্ণুর ক্ষেত্রে সন্তান বলা যাবে না। লক্ষ্মী নারায়ণের তো এত সন্তান হওয়া সম্ভব নয়। এগুলো হলো বুদ্ধির খাদ্য। নিজেকেই খাবার বানাতে হবে। সব থেকে বেশি পার্ট রয়েছে বিষ্ণুর, তাই 84 জন্মের বিরাট রূপ বিষ্ণুর ক্ষেত্রেই দেখানো হয়, ব্রহ্মার নয়। তবে বিরাট রূপের চিত্র বিষ্ণুর ক্ষেত্রে দেখানো হলেও আগে ব্রহ্মার নাম উচ্চারণ করা হয়। ব্রহ্মার খুব অল্প সময়ের ভূমিকা আছে, তাই বিরাট রূপের চিত্রতে বিষ্ণুকে দেখানো হয়। বিষ্ণুরই 4টে হাত দেখানো হয়। বাস্তবে ওইসব অলংকার তো তোমাদের জন্যই। এগুলো সব ভালোভাবে বোঝার বিষয়। কোনো মানুষ এগুলো বোঝাতে পারবে না। বাবা নতুন নতুন পদ্ধতিতে বোঝাচ্ছেন। বাবা বলছেন, ত্রিমূর্তি শিব ভগবান উবাচ কথাটাই তো ঠিক, তাই না? বিষ্ণু, ব্রহ্মা এবং শিব, এদের মধ্যে প্রজাপিতা ব্রহ্মাকেই সন্তান বলা যাবে, বিষ্ণুকে সন্তান বলা যাবে না। হয়তো বিষ্ণুকেও রচনা বলা হয়, কিন্তু প্রথমে তো ব্রহ্মার রচনা হবে, তারপর তিনি ভিন্ন নাম রূপ ধারণ করেন। বিষ্ণুই মুখ্য পার্ট প্লে করেন। ব্রহ্মার পার্ট তো বর্তমানে অতি সামান্য সময়ের জন্য। বিষ্ণুর অনেক সময় ধরে রাজত্ব চলে, আর শিব বাবা হলেন গোটা বৃক্ষের বীজ রূপ। তার রচনাদেরকে শালগ্রাম বলা হয়। ব্রহ্মার রচনাকে ব্রাহ্মণী বলা হয়। শিব বাবার যত রচনা, ব্রহ্মার তো অত রচনা নয়। শিব বাবার অনেক রচনা। সকল আত্মাই তার সন্তান, আর ব্রহ্মার রচনা কেবল তোমরা ব্রাহ্মণরা, তাই সংখ্যায় সীমিত। শিব বাবার রচনা অসীম, সকল আত্মা।
তিনি অসীম জগতের আত্মাদের কল্যাণ করেন, ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা করেন। তোমরা ব্রাহ্মণরাই স্বর্গবাসী হও, এছাড়া আর কাউকে স্বর্গবাসী বলা যাবে না। তবে সকলেই নির্বাণ ধাম অথবা শান্তিধামের নিবাসী। সব থেকে শ্রেষ্ঠ সেবা তো শিব বাবা করেন। সকল আত্মাকে নিয়ে যান, সকলের পার্ট আলাদা আলাদা। শিব বাবা বলছেন, আমার পার্ট একেবারে আলাদা। সকলের হিসাব সমাপ্ত করে তোমাদেরকে পবিত্র বানিয়ে নিয়ে যায়। তোমরা এখন এখানে পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করছো। অন্যরা সবাই বিনাশের সময়ে হিসাব মিটিয়ে ফেরত যাবে। সৃষ্টিচক্র তো আবর্তিত হবেই। তোমরা বাচ্চারা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ হও এবং তারপর দেবতা হয়ে যাও। তোমরা ব্রাহ্মণরা শ্রীমত অনুসারে সেবা করছো, দুনিয়ার মানুষকে রাস্তা দেখাচ্ছ। মুক্তি এবং জীবন মুক্তি পেতে চাইলে এইভাবে পেতে পারো। দুটো চাবি হাতে আছে। তোমরা এটাও জানো যে কারা মুক্তি লাভ করবে আর কারা জীবন মুক্তি পাবে। সারাদিন তোমাদের একটাই কাজ। কেউ যদি সবজি বিক্রি করে তাহলে তার বুদ্ধিতে সারাদিন সেটাই থাকে। তোমাদের কাজ হলো এই রচনার আদি, মধ্য এবং অন্তিম কালকে জানা এবং অন্যকে মুক্তি, জীবন মুক্তির রাস্তা দেখানো। যারা এই ধর্মের হবে তারা অবশ্যই বেরিয়ে আসবে। এমন অনেক ধর্ম আছে যারা তাদের নিজের ধর্ম পরিবর্তন করে না। প্রাথমিকভাবে হয়তো মেনে নেবে, কিন্তু এমন নয় যে তাদের চেহারাই পাল্টে যাবে। কেবল ধর্মটাকে মেনে নেবে। অনেকে এই রকম বৌদ্ধ ধর্মকে মেনে চলে, কারণ দেবী দেবতা ধর্ম তো এখন প্রায় লুপ্ত। এমন একজন ব্যক্তিও নেই যে নিজেকে দেবী দেবতা ধর্মের বলবে। কেবল দেবতাদের ছবিগুলোই কাজে আসে। আত্মা তো অবিনাশী, কখনো মৃত্যু হয় না। একটা শরীর ত্যাগ করে অন্য শরীর নিয়ে পার্ট প্লে করে। ওই দুনিয়াটাকে মৃত্যুপুরী বলা হয় না, ওটা হলো অমরপুরী। কেবল শরীর পরিবর্তন করে। এই সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে। এগুলো কোনো স্থূল বিষয় নয়। বিয়ের সময় কাউকে অল্প কিছু দেওয়া হয়, আবার কাউকে অনেক কিছু দেওয়া হয়। কেউ সবাইকে দেখিয়ে উপহার দেয়, আবার কেউ বন্ধ বাক্সের মধ্যে দেয়। কত রকমের মানুষ আছে। তোমরা অনেক উত্তরাধিকার লাভ করো, কারণ তোমরা হলে কনে, বাবা হলেন বর। তোমাদের মতো বাচ্চাদেরকে সাজিয়ে তিনি অসীম বিশ্বের রাজত্ব দিয়ে দেন। তোমরাই বিশ্বের মালিক হও। মুখ্য বিষয় হলো স্মরণ। জ্ঞান তো খুবই সহজ। স্মরণের ক্ষেত্রে কেবল বাবাকে স্মরণ করতে হয়, কিন্তু দেখা যায় যে স্মরণ করতেই ভুলে যায়। অনেকেই বলে, বাবা স্মরণ করতে ভুলে যায়। তোমরা যখন কাউকে বোঝাবে সর্বদা স্মরণ শব্দটা ব্যবহার করো। যোগ শব্দটা ঠিক নয়। স্টুডেন্টদের কথা তো টিচারের মনে থাকে। বাবা হলেন সুপ্রিম সোল, তোমরা আত্মারা সুপ্রিম নও। তোমরা পতিত হয়ে গেছো, তাই এখন বাবাকে স্মরণ করো। টিচার বাবা এবং গুরুকে স্মরণ করতে হয়। দুনিয়ায় তো গুরুরা বসে বসে শাস্ত্র পাঠ করে, মন্ত্র দেয়। বাবা এখানে একটাই মন্ত্র দিচ্ছেন, মন মনা ভব। তারপর কি? মধ্যাজি ভব। তোমরা বিষ্ণুপুরীতেই চলে যাবে। তোমরা সবাই তো রাজা রানী হবে না, রাজা রানীর সাথে প্রজাও থাকবে। মুখ্য হলো ত্রিমূর্তি। শিব বাবার পরেই আছেন ব্রহ্মা বাবা, যিনি মনুষ্য সৃষ্টি অর্থাৎ ব্রাহ্মণদের রচনা করেন। তারপরে নিজে বসে থেকে ব্রাহ্মণদেরকে শিক্ষা দেন। এগুলো সব নতুন কথা। তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণীরা হলে পরস্পরের ভাই বোন। বৃদ্ধ ব্যক্তিও বলবে আমরা ভাই বোন। এই বিষয়টা আন্তরিকভাবে বুঝতে হবে। সবাইকে অযথা বলে বেড়ানো উচিত নয়। স্বয়ং ভগবান প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা করেছেন। সুতরাং প্রজাপিতা ব্রহ্মার সন্তান হওয়ার জন্য পরস্পরের ভাই বোন হয়ে গেলাম, এটাই বোঝার বিষয়। বাচ্চারা, তোমাদের তো খুবই খুশি হতে হবে। আমাদের কে পড়াচ্ছেন? শিব বাবা। ত্রিমূর্তি শিব। ব্রহ্মার ভূমিকা খুবই অল্প সময়ের জন্য।
বিষ্ণুর তো সত্যযুগের রাজধানীতে 8 জন্ম ধরে ভূমিকা থাকবে। ব্রহ্মার পাঠ কেবল 1 জন্মের জন্য, বিষ্ণুর পাঠ অনেক বড়। ত্রিমূর্তি শিব বাবার পাঠই হলো মুখ্য, তারপর হলো ব্রহ্মার পাঠ, যিনি বাচ্চারা তোমাদেরকে বিষ্ণুপুরীর মালিক বানাচ্ছেন। ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা হয়, তারপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়, তাই ইনি হলেন অলৌকিক পিতা। বর্তমান সময়ে খুব অল্প সময়ের জন্য ইনি পিতা থাকেন। আদিদেব বা আদম এবং বিবি, এনাদের ছাড়া সৃষ্টি কিভাবে রচিত হবে? এনারা হলেন আদিদেব এবং আদিদেবী। কেবল এই সঙ্গম যুগেই ব্রহ্মার ভূমিকা রয়েছে। দেবতাদের পাঠ অনেক সময় ধরে থাকে, তবে কেবল সত্য যুগেই দেবতাদের পাঠ থাকে। ত্রেতা যুগে তো ক্ষত্রিয় বলা হবে। এখানে এই রকম খুব সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টস শুনতে পাওয়া যায়। সব কিছু তো একসঙ্গে বর্ণনা করা সম্ভব নয়। দুনিয়ার মানুষ ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়, শিব বাবাকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমরা ত্রিমূর্তি শিব বলি। এই সব ছবি তো ভক্তি মার্গের। ব্রহ্মার দ্বারা প্রজাদের রচনা হয়, তারপর তোমরা দেবতা হয়ে যাও। বিনাশের সময়ে প্রাকৃতিক বিপর্যয় আসবে, বিনাশ তো হবেই। কলিযুগের পরে আবার সত্যযুগ আসবে। এত শরীরের বিনাশ তো অবশ্যই হবে। সব কিছুই প্র্যাকটিক্যালে হবে। কেবল চোখ খুললেই কি এসব হওয়া সম্ভব? যখন স্বর্গ হারিয়ে যায় তখনও ভূমিকম্প ইত্যাদি হবে। তাহলে কি সেই সময়েও শঙ্কর এই রকম চোখ খুলবে? গায়ন আছে, দ্বারকা বা লঙ্কা জলের নিচে চলে গেছে। বাবা এখন বোঝাচ্ছেন, আমি পাথরের মতো বুদ্ধিকে পরশসম বানানোর জন্যে এসেছি। মানুষ চিৎকার করে ডাকছে, হে পতিত পাবন, তুমি এসো, এসে এই দুনিয়াকে পবিত্র করে দাও। কিন্তু মানুষ এটা বোঝে না যে এখন কলিযুগ চলছে এবং এরপরে সত্যযুগ আসবে। বাচ্চারা, তোমাদের তো খুশিতে নৃত্য করা উচিত। ব্যারিস্টাররা যখন পরীক্ষায় পাশ করে তখন তারা ভাবে যে এরপর আমি অনেক উপার্জন করব, তারপর বাড়ি বানাবো, আরও কত কিছু। তোমরা এখন সত্যিকারের উপার্জন করছো। স্বর্গে তোমরা সব কিছু নতুন পাবে। ভেবে দেখো, সোমনাথ মন্দিরে কত কিছু ছিল। এরকম কেবল একটা মন্দির তো থাকবে না। ওই মন্দির স্থাপনের পর 2500 বছর হয়ে গেছে, বানানোর জন্য সময়ও লেগেছে। তারপর নিশ্চয়ই পুজোও হয়েছে। তারপরে সেই মন্দির এসে লুট করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তো লুট করতে আসবে না। এরকম অনেক মন্দির ছিল, পূজা করার জন্য মন্দির বানানো হতো। তোমরা এখন জানো যে আমরা বাবাকে স্মরণ করতে করতে স্বর্ণযুগে চলে যাব, আত্মা পবিত্র হয়ে যাবে। পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম না করলে চলবে না। 1 সেকেন্ডে জীবন মুক্তির গায়ন রয়েছে, কিন্তু এইভাবে কি পাওয়া যায়? এটা বোঝা যায় যে বাচ্চা হলে অবশ্যই পাওয়া যায়। তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্যে পুরুষার্থ করছো। বাবাকে স্মরণ করতে হয়। দিনে দিনে বাবা তোমাদের মতো বাচ্চাদের বুদ্ধিকে পরিশ্রুত করছেন। বাবা বলছেন, আমি তোমাদেরকে খুব গুচ্ছ বিষয়ের জ্ঞান শোনাই। আগেই রকম বলিনি যে আত্মাও বিন্দু আর পরম আত্মাও বিন্দু। তোমরা হয়তো বলবে যে আগে কেন বলনি? এটা তো ড্রামাতে ছিল না। যদি আগেই তোমাদেরকে এটা বলে দিতাম তাহলে তোমরা বুঝতেই পারতে না। ধীরে ধীরে বাবা বোঝাচ্ছেন, এটা হলো রাবণের রাজত্ব। রাবণের রাজত্বে সবাই দেহ অভিমানী হয়ে যায়। সত্যযুগে আত্ম অভিমানী থাকবে, নিজেকে আত্মা বলে জানবে। আমার শরীরের অনেক বয়স হয়েছে, এবার এটা ত্যাগ করে ছোট শরীর নেব। আত্মার শরীর প্রথমে ছোট থাকে, পরে বৃদ্ধি হয়। এখানে তো সকলের আয়ু সমান হয়। এখানে তো সকলের আয়ু সমান নয়। অনেকের অকালে মৃত্যু হয়ে যায়, কারোর আবার 125 বছর পর্যন্ত আয়ু হয়। বাবা বোঝাচ্ছেন, তোমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছ, তাই খুব খুশি হওয়া উচিত। গন্ধর্ব মতে বিয়ে করা কোনো খুশির ব্যাপার নয়, এটা তো দুর্বলতা।
কোনো কুমারী যদি বলে যে আমি পবিত্র থাকতে চাই, তাহলে কি কেউ তাকে মেরে ফেলবে? কিন্তু জ্ঞান কম থাকার জন্য ভয় পেয়ে যায়। একজন ছোট কুমারীকেও যদি কেউ আঘাত করে রক্ত বের করে দেয়, তাহলে পুলিশের কাছে অভিযোগ করলে তাকে শাস্তি পেতে হবে। কোনো জন্তু জানোয়ারকেও যদি কেউ মারে, তাহলে সেটার জন্যেও মামলা হয়, শাস্তি পেতে হয়। তাই বাচ্চারা, তোমাদেরকেও কেউ মারতে পারবে না, কুমারদেরকেও কেউ মারতে পারবে না। ওরা তো নিজেরাই উপার্জন করতে পারবে, নিজের শরীর নির্বাহ করতে পারবে। পেট তো খুব বেশি খাবার খায় না। একজন মানুষের খাওয়ার জন্য 4-5 টাকা খরচ হয়, আবার একজনের 400-500 টাকা প্রয়োজন হয়। অনেক টাকা থাকলেই লোভ বেড়ে যাবে। গরিবের টাকা নেই, তাই লোভও নেই। ওরা শুকনো রুটিতেই খুশি। বাচ্চাদেরকে খুব বেশি খাওয়া দাওয়ার ঝামেলায় যাওয়া উচিত নয়, খাওয়ার বিষয়ে শৌখিন হওয়া উচিত নয়। তোমরা তো জানো যে ওখানে আমরা সব কিছুই পাব। সীমাহীন রাজত্ব আর সীমাহীন সুখ পাওয়া যায়। ওখানে কোনো রোগ জ্বালা হবে না। সুস্বাস্থ্য, সমৃদ্ধি, সুখ সব কিছুই থাকবে। বার্ধক্য অবস্থাতেও ওখানে খুব সুন্দর থাকবে, খুশিতে থাকবে, কোনো রকম সমস্যা হবে না। প্রজারাও এই রকম হবে। কিন্তু তাই বলে এটা ভাবা উচিত নয় যে আচ্ছা, তাহলে তো প্রজা হলেই চলবে। এরকম ভাবলে এই দুনিয়ার ভিলদের মতো হয়ে যাবে। সূর্যবংশে লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্যে তো সেই রকম পুরুষার্থ করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার 1, খুব বেশি খাওয়া দাওয়ার ঝামেলায় যাওয়া উচিত নয়। লোভ ত্যাগ করে সীমাহীন উত্তরাধিকারের সুখকে স্মরণ করতে হবে। 2, আমরা হলাম ব্রহ্মার নূতন রচনা, অর্থাৎ পরস্পরের ভাই বোন। এই বিষয়টা আন্তরিকভাবে বুঝতে হবে, কাউকে বলার প্রয়োজন নেই। শিব বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এটা স্মরণে রেখে সর্বদা খুশিতে থাকতে হবে। বরদান। বাবা আজ বরদান দিয়েছেন, অনেক প্রকারের প্রবৃত্তি থেকে নিবৃত্ত হয়ে নষ্টমোহ স্মৃতিস্বরূপ ভব। অনেক প্রকারের প্রবৃত্তি থেকে নিবৃত্ত হয়ে নষ্টমোহ স্মৃতিস্বরূপ ভব। বিস্তার। নিজের প্রবৃত্তি, দৈবী পরিবারের প্রবৃত্তি, সেবার প্রবৃত্তি, লৌকিকের প্রাপ্তিগুলির প্রবৃত্তি, এই সব কিছু থেকে নষ্টমোহ অর্থাৎ পৃথক হওয়ার জন্যে বাপ দাদার স্নেহরূপকে সামনে রেখে স্মৃতিস্বরূপ হও। স্মৃতিস্বরূপ হলে নষ্টমোহ শত হয়ে যাবে। প্রবৃত্তির থেকে নিবৃত্ত হওয়া অর্থাৎ আমিত্বকে সমাপ্ত করে নষ্টমোহ হওয়া। এই নষ্টমোহ হওয়া বাচ্চারাই দীর্ঘ সময়ের পুরুষার্থ দ্বারা দীর্ঘ সময়ের প্রালব্ধের প্রাপ্তির অধিকারী হয়। স্লোগান। কমল পুষ্পের মতো পৃথক থাকো, তাহলে প্রভুর প্রেম প্রাপ্ত হতে থাকবে। কমল পুষ্পের মতো পৃথক থাকো, তাহলে প্রভুর প্রেম প্রাপ্ত হতে থাকবে। আজকের সমান আমি নষ্টমোহ স্মৃতিস্বরূপ আত্মা। আজকের জন্যে অব্যক্ত ইশারা। সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। যারা নম্বর 1 বহ্নি পতঙ্গ, তারা নিজের অর্থাৎ এই দেহভানের দিন রাতের ক্ষুধা আর তৃষ্ণার, নিজের সুখের সাধনের আরামের কোনো কিছুর আধারে থাকে না। তারা সকল প্রকারের দেহের স্মৃতি থেকে ঊর্ধ্বে থাকে, অর্থাৎ নিরন্তর জ্যোতির্বিন্দু শিব বাবার লাভে লাভলীন থাকে। যেরকম শিব বাবা হলেন জ্যোতিস্বরূপ, লাইট মাইট রূপ, সেই রকম শিব বাবার সমান নিজেরাও লাইট মাইট রূপ হয়ে যায়। ওম শান্তি।